সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা। কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি, কিন্তু রান্নার ব্লগ করিনি, কারণ আজকে সেরকম কিছু রান্না হয়নি, দেখতেই পাচ্ছ। আজকে সকালবেলাকে ভাই বলে দিয়েছিল যে পাতলাভাবে মুসুর ডাল আর একটু আলু সেদ্ধ করে দিতে, আর পারলে একটা ডিম আর কি অমলেট করে দিতে। তো আর ডাল কিন্তু ও ম্যাক্সিমাম খায় হচ্ছে সেদ্ধ ডাল, মানে মুসুর ডালটাকে একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে দিতে হয়, আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে হয়। ও ওটাকে ভীষণ ভালোবাসে, একটু থোকো থোকোভাবে করে দিতে হবে, বেশি পাতলা হলে খেতে চায় না। আর একটুখানি ওই আলু ভাতেটা একটু ভালো করে মেখে দিলে ও কিন্তু ওটা দিয়ে ভাত খেয়ে নেয়। তো আজকে ওটাই রেসিপি ছিল বলে এটার কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, তো সেটা শেয়ার করেনি। চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো ওর ভাত ঠান্ডা করে কিন্তু টিফিন বক্সে ভরে দেওয়া হয়। দেখছো খুব অল্প সামান্য ভাত ধরে টিফিন বক্সের মধ্যে, কিন্তু বেশি ভাত ধরে না, আর ও বেশি ভাত নিয়ে যেতেও চায় না। তো যাই হোক, এই দেখো মা কিন্তু টিফিন বক্সের মধ্যে টিফিন ভরে দিয়েছে ঠান্ডা করে সমস্ত কিছুটা, মানে ভাত, আলু ভাতেটা, ডালটা, সমস্তটাই হালকাভাবে ঠান্ডা করে টিফিন কোটোর মধ্যে ভরে দেওয়া হয়েছে। কারণ যতই বড়ো না কেন যে বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়েছে একটু, কিন্তু তাহলেও টিফিন বক্সে যেহেতু থাকে তো মানে বন্ধ হয়ে যাওয়া অবস্থায়, তো এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই খারাপ হয়ে যাওয়ার চান্সটা কিন্তু খুব বেশিই থাকে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমরা কিন্তু ভীষণ ভালো আছি। হ্যাঁ, আর একটা যেটা কথা, যে আমার কিন্তু এখন ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, দু একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড হচ্ছে। কারণ তোমরা জানো যে আমাদের একটা ফোনের সমস্যা আছে, আমি অবশ্যই তোমাদেরকে আগের ব্লগে জানিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই ব্লগ দেখে নিও, জানতে পারবে যে কী হয়েছে। আমি আর নতুন করে আর মেনশন করলাম না। তো ওই কারণের জন্য একটা ফোন যেহেতু খারাপ আছে, ওই কারণের জন্য ভীষণ সমস্যা হচ্ছে। তো এখানে দেখো ভাই সকালবেলা কিন্তু আমরা দু ভাই বোনেই, আমার মাও বলো, মা তবু সকালে এক গ্লাস করে ছাতু খাই, কিন্তু আমরা দু ভাই বোনেই কোনো জন্য চায়ের নেশা নেই আমাদের, চা না খেলেও চলে যাবে। তো দেখো ভাই কিন্তু এই যে সকালবেলা বেরিয়ে গেল কাজে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমার অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর বেশি কিছু বলবো না, চলো ভিডিও শেষে মা কিছু কথা বলবে। আমি তো সবসময় কথা বলি, মায়ের কথা তো তোমরা শুনতেই পাও না। তো চলো আজকে মা কিছু তোমাদেরকে সাথে শেয়ার করবে, তোমাদের সাথে একটু গল্প করবো, তো সেটাই তোমরা শুনে নাও। আর অবশ্যই যারা ভিডিও দেখছো তারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সবসময় পুরো দেখার চেষ্টা করো, এটা তোমাদের চ্যানেলের জন্য খুব ভালো। তো চলো মা কী বলছে তোমরা আবার শুনে নাও। হ্যালো বন্ধুরা, এই দেখো নাতির স্কুলের ভাত খিচুড়ি, দেখো এক ক্যান খিচুড়ি দিয়েছে। এই যে ভাত করেছি, তোমাদের কাকু খাবে। আর হয়েছে এখানে যে ডিমের কারি, লেবু কাটা, এখানে ডাল, মুসুর ডাল পাতলা করে, চাটনিটা কালকের আগের, আর মাংস করেছিলাম কালকে, ছেলেকে দিয়েছিলাম কালকে না পরশুদিন, সেই মাংস এক পিস আলু পড়ে আছে। হবে হচ্ছে উচ্ছে আর আলু ভাতে, করলা আলু ভাতে মাখবো। এই যে লঙ্কা তেল করেছি, লঙ্কা তেল দিয়ে বেশি করে মাখবো, বেশি করে মেখে খাবো আমরা, জানো। এই হচ্ছে আমাদের আজকে মেনু। আর ছেলেকে তো দেখলে দেখালাম সকালবেলা আলু ভাতে ডাল নিয়ে গেছে, ও ডাল সেদ্ধটা পছন্দ করে। সকালে একবারে সিদ্ধ করেছিলাম, ওই এখন সাঁতলালাম, আর আমাদেরটা সাঁতলে নিলাম, ও সিদ্ধ দিয়েছি, আলু ভাতে ডিম ভাজা, আর আমাদের ডিমের কারি করলাম। এই হচ্ছে আমাদের আজকে মেনু, বুঝতেই পারছো। আর কী রান্না করলাম দেখিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ, সকালবেলা ছেলে ডাল আলু ভাতে নিয়ে গেছে, বলে আমার কিচ্ছু করে দেবে না, ডাল আলু ভাতে দাও, আর পারলে একটা ডিম ভেজে দেবে। ওই জন্য আমাদের ডিম কারি করলাম। ডাল সকালে সিদ্ধ ছিল, সাঁতলালাম, আর পরশু দিনে মাংস এক পিস ছিল, বার করলাম, আবার বার করে গরম করলাম। আর করলা আলু ভাতে মায়ের ওইটা দিয়ে খাওয়া যাবে। আর মাও বাড়ি যাবে করছে, বাড়ি যাবে, দিয়ে আসতে হবে, মাথা খারাপ করে দিচ্ছে, রেশন মার যাচ্ছে। হ্যাঁ, ভোটের পর বলেছিল দেবে, ভোটের আগেই তো এরকম হলো। ঠিক আছে, টাটা।